আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমি এখানে মিক্সড সবজি রান্না করব। তার জন্য আমি এখানে মাছ দিয়ে রান্না করব, তো তাই আগে মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়েছি কয় পিস, আর এখানে এটাতে হলুদ আর লবণ মাখিয়ে আগে থেকেই ওটাকে ভেজে নিয়েছি। এখন আর কি সেই মাছ ভাজাতে এর মধ্যে বেশি করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি একটু নরম করে নিব, তারপরে আমি আর কি বিভিন্ন মশলাগুলো অ্যাড করবো আর কি। এখানে সবজির সাথে আমি আলু দিব, তার জন্য আমি আলুগুলোকে যেভাবে একটা আলুকে 4 ফালি করে এরকম মোটা করে ফালি করছি আর কি। তো সেগুলোকে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তেলের মধ্যে একটু ফ্রাই করাও হয়ে যাবে, আর হচ্ছে আলুটা আর কি নরমও হবে আগে থেকে আর কি পেঁয়াজের সাথে কষিয়ে নিলে আর কি। সেজন্য আমি আগে থেকে আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আর কি লবণ অ্যাড করবো। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, কারণ হচ্ছে আবার আমি সবজির সাথে দিব। এখানে অল্প একটু দিচ্ছি, লবণটা যেন পেঁয়াজটাকে সফট করে ফেলে আর কি তাড়াতাড়ি সেজন্য। তারপর আমি এক এক করে এখানে আর কি মশলাগুলো অ্যাড করতেছি। এখানে আমি বাটা মশলার মধ্যে রসুন বাটা, একটুখানি জিরা বাটা আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়ে আর কি এখন এগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। আসলে শীতের এই সবজিগুলো না এভাবে না কষিয়ে একসাথে সবকিছু মিক্স করেও তেলে ভেজে মানে রান্না করা যায়। মশলা যা যা দিব আর কি সব একসাথে করে। তো আমি আর কি এভাবে রান্না করতেছি, কারণ হচ্ছে আমার তো এটা নতুন আলু না, এটা পুরান আলু। এই জন্য আগে থেকে একটু আর কি কষিয়ে নিব। তার কারণে আমি আলু দিয়ে আর কি আগে থেকে মশলাগুলোকে আর কি কষিয়ে নিচ্ছি। তা না হলে সবজির সাথে সবকিছু দিয়েও কষানো যায় আর কি। তো এখানে আমি গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিই। কারণ হচ্ছে আমি এই ৩ টা জিনিস আর কি প্রতিটা সবজিতে ইউজ করি। আমার ভালো লাগে আর কি। আর হলুদ আর মরিচের গুঁড়া তো লাগেই, আর ধনিয়ার গুঁড়া থাকলে দিবেন, না থাকলে আর কি কোনো অসুবিধা নেই। তো এই তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা একটু সফট হওয়ার জন্য আর কি। তারপরে আমি এখানে আলুটা যখন তেল ভেসে উঠবে আর কি, তখন আমি সবজিটা অ্যাড করবো এর সাথে। আমার কাছে এই সবজিটা বেশ ভালো লাগে। মানে আমি ভাতের সাথে যেমন ভাল লাগে, যেমন আমি কি করি এই সবজিটা রান্না করলে রুটি বানাই। মানে যেকোনো এক টাইমে আর কি রুটি দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি আর কি একটু বেশি করে এই সবজি রান্না করি যখনই রান্না করি আর কি। তো এতে এখানে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কি সাথে। মরিচটা এখানে দেওয়ার অর্থ মরিচটার আর কি এখানে ফ্লেভারটা ভালো আসে এখানে দিলে আর কি, তার জন্য এখন দিয়েছি আর কি। এই তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ফুলকপি, মূলা কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এখানে অ্যাড করবো আর কি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি দিচ্ছি, আর হচ্ছে তার সাথে আমি ৩ টা মূলা দিয়ে দিচ্ছি আর কি। মূলাগুলোকে আমি আর কি চামড়া ফেলে তারপরে আমি পিস করে নিচ্ছি আর কি। আর এই যে মূলার মাথাগুলো না আমার খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এগুলা রাখি আর কি। আর সাথে ফুলকপির নিচে যে ডাঁটাগুলো থাকে সেগুলোও ভাল লাগে। তো আমি এখান থেকেও নরম কয়েকটা ডাঁটাও সাথে দিয়ে দিলাম আর কি। আর হচ্ছে সবজিটার জন্য পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলো একত্রে মিক্স করে আর কি এটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আর কি। আপনারা কারা কারা এই সবজিটা পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন, কারণ আমার কাছে তো ভালোই লাগে। আর হচ্ছে যে কোনো সবজি আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার বাসায় আমি বেশিরভাগ সবজিটাই রান্না করি। কারণ হচ্ছে আমার বাচ্চারা যেমন পছন্দ করে, তেমন আমার বাসার মানে পরিবারের সবাই সবজি বেশি পছন্দ করে। মাছ আর সবজিটাই আমাদের বাসায় বেশি খাওয়া হয় আর কি, মাংসের থেকে আর কি। তো আমার কাছে তো যে কোনো সবজিই ভাল লাগে। এই তো এই সবজিটাকে আমি আর কি উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে কয়েকবার ঢাকনা খুলে আর কি নেড়েচেড়ে দিচ্ছি। এখন সবজিটা প্রায় একটু কষানো হয়ে গেছে। তারপরে আমি আর কি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিব আর কি এখানে। তো এই সবজিটা মাছ ছাড়া এমনিতেও সবজি যদি রান্না করা হয়
মাখা মাখা করে আর কি ঝোল দেখতে তাহলেও খেতে ভাল লাগে। কিন্তু আমি আজকে সবজির সাথে মাছ দিয়ে রান্না করব। তার জন্য আর কি আমি এখানে সবজিটা আগে থেকে কষিয়ে নিচ্ছি। একটু এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আগে থেকে আর কি পানি আমি ফুটিয়ে রাখি রান্না করার আগে। তো সেইখান থেকে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমি একটু ঝোল রাখবো। আমার কাছে ঝোল দিয়ে আর কি ভাতটা খেতে বেশি ভালো লাগে। একটু ঝোল আর কি। বেশি রাখবো না, মাখা মাখা ঝোল আর কি। তো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, আর তার সাথে আমি এখানে ২ ধরনের টমেটো দিয়েছি। এখানে হচ্ছে ওই যে মিষ্টি টমেটো একটা, আর একটা হচ্ছে টক টমেটো। তো এইসব সবজিতে আসলে টমেটোটা আর ধনেপাতাটা একটু বেশি দিলে বেশি মজা লাগে আরকি। তো এখন আমি এটাকে ঢেকে আর কি একটু মানে একটু বলক আসা পর্যন্ত রান্না করব, তারপর আমি মাছটা দিয়ে দিব। তো এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, আর ঢাকা দিয়ে আমি আর কি ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আসলে সবজি রাঁধতে তেমন একটা বেশি ঝামেলার কিছুই না। অনেকেই আর চায় না আর কি রান্না করতে, বাইরে থেকে কিনে খায়, খাবার খায়। আসলে আমি বলব কি, বাসার যেকোনো কিছু বাসায় রান্না করেন, ওটা আসলে খেতে অন্যরকম টেস্ট লাগে। তো অনেকে আছে আলসেমি করে আর কি রান্না করতে চায় না, বাইরে থেকে কিনে আনে। তো ওগুলো তো আমরা দেখি না কিভাবে পরিষ্কার করে, কিভাবে কি করে। তো নিজের হাতে রান্না করাটাই আমার কাছে মনে হয় যেন ভালো। স্বাস্থ্যের জন্যও ভালো এবং পরিবারের সবাই খেয়ে তৃপ্তিও পায়। তো এই তো এখানে আমি ধনেপাতাটা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আরকি বেশিক্ষণ জাল দিব না, যেহেতু ধনেপাতা দিয়ে দিছি। তারপরে আরকি তরকারিটা নামিয়ে নিব।